দিদি নাম্বার ওয়ানে নতুন মুখ শ্বেতা, আর দেখা যাবে না রচনাকে। দিদি নাম্বার ওয়ানে রচনার বদলে শ্বেতা, হঠাৎ মুখ বদলে তোলপাড় টলিপাড়া। রচনা কোথায়? মঞ্চে শ্বেতাকে দেখে চমকে উঠলেন দর্শক। গুঞ্জন তুঙ্গে। রচনার জায়গা কি কেড়ে নিলেন শ্বেতা ভট্টাচার্য? সাময়িক নাকি স্থায়ী? দিদি নাম্বার ওয়ানে সঞ্চালনায় নতুন চমক। নার্ভাস শ্বেতা, নিশ্চিন্ত রচনা। আসল সত্যিটা কি? 3 দিনের জন্য বদল, তাতেই জল্পনার ঝড়। দিদি নাম্বার ওয়ান মানেই রচনা, তবু কেন মঞ্চে শ্বেতা? দেখুন, বাংলা টেলিভিশনের জগতে রিয়েলিটি শো মানে এক আলাদা উন্মাদনা, আর সেই তালিকায় বহু বছর ধরে প্রথম সারিতে রয়েছে দিদি নাম্বার ওয়ান। টিআরপি ওঠানামা করলেও এই শোয়ের জনপ্রিয়তা কখনো তেমন কমেনি। পরিবারের মহিলাদের নিয়ে তৈরি এই অনুষ্ঠান আজ ঘরের মেয়েদের আত্মবিশ্বাসের মঞ্চ হয়ে উঠেছে। এই জনপ্রিয়তার নেপথ্যে সবচেয়ে বড় নাম নিঃসন্দেহে রচনা বন্দ্যোপাধ্যায়। বহু বছর ধরে নিজের স্বতঃস্ফূর্ত ভঙ্গি, হাস্যরস আর আন্তরিকতা দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। দিদি নাম্বার ওয়ান আর রচনা, এই দুই নাম যেন একে অপরের পরিপূরক। তাই সম্প্রতি যখন দর্শকরা হঠাৎ মঞ্চে রচনার বদলে শ্বেতা ভট্টাচার্যকে সঞ্চালকের আসনে দেখলেন, তখন স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠতে থাকে, তবে কি রচনার জায়গা নিলেন শ্বেতা? শুরু হয়ে যায় নানান গুঞ্জন। ছোট পর্দার পরিচিত মুখ শ্বেতা, একাধিক ধারাবাহিকে তার অভিনয় ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে আবেগঘন চরিত্রে তার সাবলীল অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে। কিন্তু সঞ্চালনার মঞ্চে তাকে দেখে অনেকেই চমকে যান। দর্শকদের কৌতূহল আরও বাড়ে যখন টানা কয়েকটি পর্বে শ্বেতাকেই দেখা যায় অনুষ্ঠান পরিচালনা করতে। অনেকে ভাবতে শুরু করবেন হয়তো চ্যানেল নতুন মুখ আনতে চাইছে, তবে বিষয়টি নিয়ে জল্পনা বাড়তেই মুখ খোলেন শ্বেতা নিজেই। অভিনেত্রী স্পষ্ট জানান, এই পরিবর্তন একেবারে সাময়িক। ব্যক্তিগত কারণে কয়েকদিনের জন্য শহরের বাইরে গিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেই সময়টুকু সামলাতেই তাকে অনুরোধ করা হয়েছিল, তাই কয়েকটি পর্বে তিনি সঞ্চালনার দায়িত্ব নেন। সেটা আরও জানান, এই সুযোগ পেয়ে তিনি যেমন আনন্দিত হয়েছেন, তেমনই ভীষণ নার্ভাস ছিলেন। রচনার দীর্ঘ অভিজ্ঞতা, দর্শকদের সঙ্গে তার সহজ যোগাযোগ, এই সবের সঙ্গে নিজেকে তুলনা করাই কঠিন বলে মনে হয়েছে তার। তবু নতুন অভিজ্ঞতা হিসেবে কাজটি করতে চেয়েছিলেন তিনি। অকপটে স্বীকার করেন, রচনার মতো দক্ষতা, উপস্থিত বুদ্ধি তার নেই। এত বছর ধরে একটি শোকে টেনে নিয়ে যাওয়া সহজ নয়, তাই দর্শকরা তাকে কতটা গ্রহণ করবেন তা নিয়ে ছিল তার দুশ্চিন্তা। দর্শকদের একাংশ অবশ্য শ্বেতার উপস্থিতিকে ইতিবাচকভাবেই দেখেছেন। নতুন প্রজন্মের একজন অভিনেত্রীকে এমন মঞ্চে দেখে অনেকে প্রশংসা করেছেন তার আত্মবিশ্বাসে। তবে অধিকাংশই মনে করেন দিদি নাম্বার ওয়ান মানেই রচনা বন্দ্যোপাধ্যায়। শ্বেতা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সঞ্চালক হিসেবে ক্যারিয়ার গড়ার কোনো পরিকল্পনা তার নেই। অভিনয় তার প্রথম ভালোবাসা। এই অভিজ্ঞতা শুধু শেখার এবং নিজেকে ঝালিয়ে নেওয়ার একটি সুযোগ ছিল। উল্লেখযোগ্য যে ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে শেষ হওয়ার পর আপাতত অভিনয় থেকে খানিকটা বিরতিতে রয়েছেন শ্বেতা। এই সময়টা তিনি ব্যক্তিগত জীবন ও পরিবারকে দিচ্ছেন। কাজের ব্যস্ততার ফাঁকে যে সময় পাওয়া যায় না, সেটাই এখন উপভোগ করছেন তিনি। ব্যক্তিগত জীবনে স্বামী রুবেল দাসের সঙ্গে সময় কাটানো, ঘোরাঘুরি, পরিকল্পনা সব মিলিয়ে জীবনে নতুন অধ্যায় উপভোগ করছেন অভিনেত্রী। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।